জানিস তো, আমার স্বামী আমাকে সবসময় সন্দেহ করে, কারোর সাথে কথা বলতে, কারুর বাড়িতে যেতে দেয় না। তুই লেখাপড়া কি করেছিস? তুই তো জানিস না হাদিস কোরআনের মধ্যে কেমন বলা আছে, কেমন চলাফেরা করতে বলেছে। তুই যে বলছিস তোর স্বামী তোকে সন্দেহ করে, এটা একদম ভুল ধারণা। তুই যদি হাদিস কোরআন পড়তিস তো এটা তুই তোর স্বামীকে বলতে পারতিস না। তোর চলাফেরা হাদিস কোরআনের বাইরে যদি হয়ে থাকে, প্রত্যেক স্বামী এই কথা বলবে। এটা সম্পূর্ণ তোর কথাগুলো ভুল দরজা। স্বামী তোকে সন্দেহ করে, কিন্তু তুই হাদিস কোরআনের আলোকে দেখলে বুঝবি তোর স্বামী তোকে ভালোবেসে ভালো কথা বলে। সত্যি বলছিস তুই? আমি কিন্তু হাদিস কোরআনের কোনো কিছু জ্ঞান আমার মধ্যে নেই, কিন্তু সমাজ অনুযায়ী চলাফেরা করছি, আমি তো জানিই না। তুই কি জানিস সমাজ ও চলাফেরা জাহান্নামে নিয়ে যায়? আর যদি তুই নবীজির হাদিস কোরআন অনুযায়ী চলাফেরা করিস, তোর জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। আর চলাফেরার মতে না চলাফেরা করে হাদিস কোরআনের আইনের মতো চলাফেরা করলে তবে তোর ফায়দা হবে। যে মেয়েরা পাড়ায় পাড়ায় তার বাড়ি গিয়ে কি বৌদি ঝগড়া দিয়ে থেকে বসে থাকে, সেই মেয়েদের বেশিরভাগ মেয়েরা হচ্ছে মূর্খ মেয়ে। আমি আজ থেকে শিক্ষা করতে চাই, আমি জানতে চাই সত্যটা। আমি সত্যি হাদিস কোরআন জেনে সেই অনুযায়ী চলাফেরা করতে চাই। আমি এবার বুঝতে পেরেছি আমি একদিন মরে যাব, কিন্তু আমাকে হাদিস কোরআন অনুযায়ী চলাফেরা করে মরতে হবে। আমি কিভাবে শিক্ষাটা নেব এখন বলতে পারো? আলহামদুলিল্লাহ, তবে তুমি আমার কথা বুঝতে পেরেছো। তবে তুমি যদি এখন পড়ালেখা করতে চাও, এখনও কিন্তু অনেকটা সুযোগ রয়েছে। অনলাইনের মাধ্যমে হাদিস কোরআন তুমি তোমার মাতৃভাষা শিখতে পারো, অথবা ইউটিউবে সার্চ করে শিখতে পারো। খুব সুন্দরভাবে পড়ালেখাটা শেখানো হচ্ছে। তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। যতটুকু সময় তোমার মনে হাতে থাকবে, ফোন হাতে একটা থাকলেই তুমি পড়ালেখা শিখতে পারবে। অন্য কোনো ভিডিও আনতে মন দেবে না। ঠিক আছে।